হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে ফ্রিল্যান্সিং কাজ করতে গেলে কি শিখতে হয়। সো ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং কাজটা কি, তারপরে ডেফিনেটলি এই ভিডিওতেই বলে দেবো কি কি শিখলে তোমরা ফ্রিল্যান্সিং কাজ পেয়ে যাবে। ফ্রিল্যান্সিং কাজ শব্দটা শুনতে মানে খুব একটা এক্সাইটিং লাগে যে ফ্রিল্যান্সিং কাজ না জানি কি হবে। ফ্রিল্যান্সিং কাজ কিছুই না, পার্ট টাইম কাজ, যেটা আমরা বাংলা ভাষায় বলি তাকে বলা হয় ফ্রিল্যান্সিং কাজ। পার্ট টাইম কাজ কি না, কোনো ফুল টাইম না, এটা তোমাকে হয়তো 9 to 5 জব যেরকম হয় ফুল টাইম এরকম করতে হবে না, একটা সার্টেন আওয়ারের জন্য করলেই হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, ফ্রিল্যান্সিং জবে সেটার জন্য তোমাকে কোনো স্যালারি দেওয়া হবে না, যেই কাজটা তোমাকে অ্যালট করা হবে সেই কাজটা তুমি কমপ্লিট করে দেবে, আর সেটার জন্য তোমাকে দেন অ্যান্ড দেয়ার পেমেন্টটা করে দিতে হবে। তো বেসিক্যালি এটাকে ফ্রিল্যান্সিং কাজ বলা হয়। আমাদের আশেপাশে অনেক ফ্রিল্যান্সার্স তোমরা দেখে থাকো, যেগুলো হয়তো আমরা বুঝতেও পারি না যে এটা ফ্রিল্যান্সিং কাজ। বেসিক্যালি আমাদের বাড়িতে যারা ইলেকট্রিশিয়ান আসে, যারা প্লাম্বিং এর কাজ করতে আসে, যেই মেকআপ আর্টিস্টের থেকে তুমি কোনো পার্টিতে সাজো বা সার্ভিস অ্যাভেল করো, সবাই কিন্তু ফ্রিল্যান্সার্স। হ্যাঁ, জেনারেলি এদের ক্ষেত্রে আমরা এই ফ্রিল্যান্সিং টার্মটা ইউজ করি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফ্রিল্যান্সিং কথাটা ইউজ করা হয় যখন টেকনিক্যাল কাজ চলে আসে তখন। ফ্রিল্যান্সিং কাজ করতে গেলে যে স্কিল সেট গুলো তোমাদেরকে শিখতে হবে সেগুলো আমি বলে দেবো। সো ফ্রিল্যান্সিং কাজ দেখো দু ধরনের হয়, একটা তো টেকনিক্যাল বলতে যে জিনিসগুলো আমরা ঘরে বসে করতে পারি এবং যেই কাজগুলো কোম্পানিরা আউটসোর্স করে। দেখো টেকনিক্যাল কাজ আউটসোর্স করা কিন্তু খুব ইজি। তোমার বাড়িতে যদি একটা কম্পিউটার থাকে, একটা ইন্টারনেট থাকে, তুমি আমেরিকা হোক, আফ্রিকা হোক, সেই দুনিয়ার যে কোনো জিনিসেই সেই কাজটা থাকুক না কেন, সে যদি তোমাকে দিয়ে দিতে পারে, সে যদি তোমাকে অব্দি পৌঁছাতে পারে, তাহলেই তুমি তার হয়ে কাজটা বসে করে দিতে পারো, ইফ ইট ইজ এ টেকনিক্যাল জব অ্যান্ড ক্যান বি ডান ইন আ ল্যাপটপ। সো এই জন্যই ফ্রিল্যান্সিং কাজ এতটা পপুলার হয়েছে, বিকজ ফ্রিল্যান্সিং কাজে কি হয় না, ফরেন কান্ট্রিজ থেকে এই দেশে খুব ইজিলি আউটসোর্স করে দেওয়া যায়। আর অবভিয়াসলি আমাদের দেশ বলো, বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, এসব জায়গায় লেবার হচ্ছে খুব চিপ। সো একটা ইউএস এর ক্লায়েন্ট ইউএসএ তে বসে তাকে যদি একটা কাজ করাতে হয়, তাকে যত টাকা না দিতে হচ্ছে তার থেকে অনেক 10 টাইমস কম দামে সে সেম কাজটাকে কিন্তু ইন্ডিয়াতে আউটসোর্স করে কি, বাংলাদেশে আউটসোর্স করে কি, যে কোনো আদার কান্ট্রিজে আউটসোর্স করে করিয়ে নিতে পারছে। তো এই জায়গাটা থেকে ফ্রিল্যান্সিং কাজ, আর টেকনিক্যাল লাইনে ফ্রিল্যান্সিং কাজ করে অনেক ইয়াং পিপল, এরা কিন্তু খুব ভালো ইনকামও করে। নাও ফ্রিল্যান্সিং পেতে গেলে কি কি স্কিল সেট দরকার বা কি কি শিখতে হবে। সো ফার্স্ট যে স্কিল সেট গুলো তোমরা অ্যাকোয়ার করতে পারো ফর টেকনিক্যাল ফ্রিল্যান্সিং জবস, সেগুলো তো মেনলি তোমরা জানোই, আমি আগেও ডিসকাস করেছি, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এরকম যে কোনো কাজ, যেই কাজটা কিনা তুমি একটা ইন্টারনেট আর একটা কম্পিউটার তোমার কাছে থাকলেই করতে পারো, আর যে কাজটা কিনা কোম্পানিরা খুব ইজিলি আউটসোর্স করতে পারে। সো রিলেটেড টু দ্যাট এনি ওয়ার্ক ফ্রিল্যান্সিং তুমি করতে পারো। যে কোনো একটা স্কিল সেট অ্যাকোয়ার করলেই কিন্তু তুমি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব ডিজাইনিং, এগেইন কোডিং, সব কিছুই কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমেও করা যায়, আবার এগুলো জবও তোমরা পেতে পারো। এবার বলে দিই কিছু এরকম কাজ যেগুলো ফ্রিল্যান্সিং কাজ বাট এগুলো নন টেকনিক্যাল। সো ফার্স্ট, ফ্রিল্যান্সিং কাজ যদি করতে চাও ইন আ নন টেকনিক্যাল ফিল্ড, বেস্ট আমি বলবো এগেইন টিচিং ইজ এ ফ্রিল্যান্সিং জব। এখনকার দিনে টিচিং এর খুব ভালো একটা অপরচুনিটি থাকে অনলাইন এডুকেশন যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে। সো যে কোনো সাবজেক্টে তোমার স্পেশালিটি থাক না কেন, সেই সাবজেক্টে কিন্তু তুমি টিচিংয়ে যেতে পারো, অ্যান্ড অনলাইন পোর্টালের থ্রু দিয়ে তুমি স্টুডেন্টসদের পড়াতে পারো, অ্যান্ড ইউ ক্যান আর্ন ইন এ গুড অ্যামাউন্ট। সো ইয়েস, যদি মনে করছো ফ্রিল্যান্সিং কাজ করবে তাহলে টিচিং ইজ ওয়ান অফ দেম। আরেকটা প্রফেশন আছে যেখানে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিং কাজ লোকে করে এবং করছে, দ্যাট ইজ মেকআপ আর্টিস্ট। নাও মেকআপ আর্টিস্টের যে প্রফেশনটা, দিস ইজ এ ভেরি গুড প্রফেশন, ভেরি আপকামিং প্রফেশন, আর ফিউচারে এটার ডিমান্ড আরও বাড়বে। মেকআপ আর্টিস্টের যে প্রফেশন, সেটা কিছুদিন অবধি আমরা জানতাম যে মেকআপ আর্টিস্টের রিকোয়ারমেন্ট হয় নয় স্টুডিওতে, নয় কোনো প্রোডাকশন হাউসে, বাট আজকালকার দিনে দেখা যায় যে প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা ছোট হাউস পার্টিতেও লোকেরা কিন্তু মেকআপ আর্টিস্টের সার্ভিসেসগুলো অ্যাভেল করে। সো সেখান থেকেও কিন্তু যদি তোমার মেকআপ, গ্রুমিং এইসব রিলেটেড কাজ ভালো লাগে, সেখানে তুমি অ্যাজ এ ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে তোমার কেরিয়ার তৈরি করতে পারবে। এগেইন ইটস মেইনলি ফ্রিল্যান্সিং। অবভিয়াসলি তুমি কোনো গ্রুমিং কোম্পানি, কোনো কসমেটিক কোম্পানি, কোনো স্যালন, এইসবে চাকরি করেও কিন্তু তার সাথে সাথে ফ্রিল্যান্সিং কাজ পেয়ে যাবে। এরপরে কিছু ফ্রিল্যান্সিং কাজ তোমরা হেলথ অ্যান্ড ওয়েলনেস মার্কেটেও পেয়ে যাবে, দ্যাট ইজ ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, ট্রেনার, জিম অর যোগা। তো এই ধরনের কাজগুলো জেনারেলি ফ্রিল্যান্সিংই হয়।
ডায়েটিশিয়ান কনসালটেশন, অবভিয়াসলি অ্যাজ এ ডায়েটিশিয়ান তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, মানে কনসালটেশন করতে পারো। অ্যাপার্ট ফ্রম যদি তুমি কোনো একটা হসপিটালে অ্যাটাচ থাকো, কোনো একটা কোম্পানিতে অ্যাটাচ থাকো, তাছাড়াও তুমি কিন্তু ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারো অ্যাজ এ ডায়েটিশিয়ান। সেম উইথ ফিজিওথেরাপি, যে তুমি যদি হসপিটালে অ্যাটাচ থাকলে তার সাথে সাথে তুমি করতে পারো। অ্যান্ড সেম উইথ যোগা অ্যান্ড জিম ট্রেনার যেটা হয় আর কি, সেখানেও যদি তুমি কোনো জিমে কাজ করো, কি তুমি কোনো হসপিটালে কাজ করো, কোনো ফিজিওথেরাপি সেন্টারে, রিহ্যাবিলিটেশন সেন্টারে কাজ করো, সেটার সাথে সাথে তুমি কিন্তু এগেইন ফ্রিল্যান্সিং এ এই সার্ভিসেসগুলো প্রোভাইড করতে পারো। এগেইন ইটস আ ফ্রিল্যান্সিং জব। লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট ফ্রিল্যান্সিং এর কাজ বলে দেবো, দ্যাট ইজ কনসাল্টিং। নাও কনসাল্টিং ইটস এ হাই লেভেল জব। সো কনসাল্টিং এর জন্য বেশ অনেকটা এক্সপিরিয়েন্স দরকার হয় কোনো একটা সার্টেন ফিল্ডে। নাও ইট ক্যান বি বিজনেস কনসাল্টিং, যেখানে তুমি যে নতুন আপকামিং কোম্পানিজগুলো আছে তাদেরকে কিভাবে মার্কেটিং করতে হবে, কিভাবে নিজেদের বিজনেসকে এক্সপ্যান্ড করতে হবে, কিভাবে তারা ডিজিটাল মার্কেটিং করবে, এই নলেজগুলো প্রোভাইড করলে। সেকেন্ড, ইমেজ কনসালটেন্ট। নাও ইমেজ কনসালটেন্ট জেনারেলি এটা দরকার পড়ে তোমার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে, বাট এই যে ইমেজ কনসালটেন্ট, এটার রিকোয়ারমেন্ট কিন্তু খুব বেশিভাবে বাড়ছে। আর কিছুদিন পরে কিন্তু এমনি নর্মাল আমাদের মতো মিডল ক্লাস পিপলরাও দে উইল রিকোয়ার ইমেজ কনসালটেন্ট। না, ইমেজ কনসালটেন্টের কাজটা কি? ইমেজ কনসালটেন্টের কাজ হচ্ছে বেসিক্যালি টু মেক ইউ মোর প্রেজেন্টেবল, অ্যাট্রাকটিভ, যাই বলো না কেন, তোমার ড্রেস, তোমার হেয়ার স্টাইল, তোমার ওয়ে ইউ স্পিক, সবকিছুর ওপরে কনসালটেন্সি তুমি দিতে পারো। ওয়েলনেস হতে পারে, সেটা কনফিডেন্স হতে পারে। ইমেজ কনসাল্টিং ইজ কামিং আপ ইন আ হিউজ ম্যানার। এই জায়গাটা থেকেও নিজের কেরিয়ার কিন্তু তৈরি করতে পারো অ্যাজ আ ফ্রিল্যান্সার। কনসাল্টিং এর মধ্যে আরেকটা পার্ট পড়ে যায় টেকনিক্যাল কনসাল্টিং। নাও টেকনিক্যাল কনসাল্টিং ক্যান বি এনিথিং। যে কোনো এরিয়াতে তোমার এক্সপার্টিস আছে, সেই এক্সপার্টিসটা তুমি অন্য কাউকে প্রোভাইড করতে পারো, অন্য কোনো অর্গানাইজেশনকে প্রোভাইড করতে পারো, অন্য কোনো ইন্ডিভিজুয়ালকেও প্রোভাইড করো। তুমি একজন মাইক্রোবায়োলজিস্ট, নাও কোনো একটা কোম্পানি কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে উইচ ইজ অ্যান অ্যান্টিবায়োটিক, অর কোনো একটা ডায়াগনস্টিক টেস্ট উইচ ইজ রিলেটেড টু microbiology. So they take you as a consultant so that you can help them to launch their product in the market. So এইটা হচ্ছে বেসিক্যালি কনসাল্টিং এর জব। কনসাল্টিং হ্যাজ এ হিউজ ডোমেন। সো বেসিক্যালি যেটা তোমাকে করতে হবে ইজ জাস্ট টু গেইন এক্সপিরিয়েন্স ইন ইয়োর ফিল্ড। যেই ফিল্ডে তুমি আছো সেই ফিল্ডে তোমাকে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু বিল্ড এ ক্লায়েন্টেল। তোমাকে একটা ক্লায়েন্টেলও বিল্ড আপ করতে হবে, যে কনসাল্টিং তুমি কাকে, তোমার থেকে লোকের সার্ভিসেস নেবে কেন, আর তুমি কাকেই বা প্রোভাইড করবে। সো এই দুটো জিনিস করতে পারলে কিন্তু কনসাল্টিং ফিল্ডটাকে তুমি ক্র্যাক করতে পারবে। অ্যান্ড কনসাল্টিং ফিল্ড ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফিল্ড ইন ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং নিয়ে আমার মাথায় তো যে কটা ফিল্ড আসলো আমি বলে দিলাম। তোমরা আর কি কি ফ্রিল্যান্সিং এর কাজ করছো সেটা প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবে। আর কোনো পার্টিকুলার এরিয়াতে যদি প্রবলেম হয়, চাইছো যে আরো ইলাবোরেটলি আমি ডিসকাস করি, তাহলে সেটাও একটু লিখে জানাবে। ডেফিনেটলি আপকামিং ভিডিওজে আমি সেটা নিয়ে ডিসকাস করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।